গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ঘুম থেকে উঠেছিলাম কিন্তু 6টার সময়। তো ঘুম থেকে উঠেই কিন্তু বাসি সমস্ত রকম কাজকর্ম সেরে কিন্তু বাসি নাইটিটা চেঞ্জ করে একটা অন্য নাইটি পরে চলে এসেছি। এখন হচ্ছে রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিই। আর প্রতিদিনেরই কিন্তু আমার ঘুম থেকে উঠে এই রুটিনই চলে। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরেই কিন্তু প্রতিদিনই কিন্তু এখন রান্না বসিয়ে দিতে হয়। তো তারপর চলে আসলাম ওদিকে ভাতটা বসিয়ে। এখানে হচ্ছে চাটা প্রথমে বসিয়ে দিলাম। প্রথমে হচ্ছে বাপির জন্য রচা করে নামিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমাদের জন্য দুধ চা করে নিচ্ছি। ভাতটা ততক্ষণ ওদিকে আমার হচ্ছে, এদিকে আমি চাটা করে প্রথমে আমি, মা, বাপি সবাই একসঙ্গে খেয়ে নেবো। তারপরে হচ্ছে মা সমস্ত সবজিগুলো কেটে দেবে, তারপরে আমি এদিকে করে নেব। প্রতিদিন কিন্তু আমাদের এরকমটাই হয়। আমি রান্না করলে মা কিন্তু সব আনাজপত্র কেটে দেয়, আর আমি কিন্তু শুধুমাত্র রান্নাগুলো করে নিই। তাহলে কি বলো তো, দুজনে করলে না কাজটা খুব সহজেও হয়ে যায় আর কষ্টটাও খুবই কম হয়। প্রথমে হচ্ছে দেখো, এবার আমি চাটা বানিয়ে নিয়েছি। প্রথমে চাটা খেয়ে নেবো। আর এখন আর কি প্রতিদিনই কিন্তু সকালে এত তাড়াহুড়োর মধ্যে থাকে বন্ধুরা, কি বলবো। এই যে চাটা খাচ্ছি, এখনই শুধুমাত্র বসছি, তারপরেই কিন্তু সারাক্ষণই ঘুম থেকে ওঠা থেকে এটা সেটা কাজ করতে করতেই কিন্তু বেলা হয়ে যায়। প্রায় সব কাজকর্ম সারতে 9টা, বিছানাপত্র গুছিয়ে সব রকম কাজ সারতে। আর আমার ছেলেও তো এখনও ঘুম থেকে ওঠেনি। ও ঘুম থেকে উঠলে কিন্তু আবার ওকেও আর কি ব্রাশ করিয়ে দিতে হয়, খাইয়ে দিতে হয়। এখনও তো সমস্ত কিছুটাই ওকে করে দিতে হয়। রান্নাবান্না কমপ্লিট করে এখনই ও পড়া দিলাম। এখন বাজে ঘড়িতে হচ্ছে 9টা 10। তো বাইরে প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টিটা এখনও আবার এসেছে। আর এই যে দেখো, আমার কিন্তু এখনও বিছানাপত্রটা গোছানো হয়নি। তো প্রথমে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করব। এই যে দেখো, ঢ্যাঁড়সের ঝাল, এখানে হচ্ছে মুসুর ডাল, আর হচ্ছে আলু ভাতে। আর এইখানে হচ্ছে আমার বরের জন্য দেখো খাবার গুছিয়ে রেখেছি। আর এটা হচ্ছে আমার আলু সিদ্ধ মাখা, আর এখানে হচ্ছে কুলপো শাক সিদ্ধ। এটাই হচ্ছে আজকের রান্না। এই হচ্ছে এই ভাত ঘিরে মাখিয়ে নিলাম দেখো। তো এটা হচ্ছে এই আলু সিদ্ধটা দিয়ে আমি এখন খেয়ে নেব। প্রথমে টিফিনটা করে নিয়েছি। এখন হচ্ছে দেখো কালি কড়াটা, যেটাই আর কি রান্না হয়েছিল। আর আমাদের যেহেতু কাঠের রান্না, সেই জন্য আর কি হাঁড়ি কড়াতে কিন্তু কালি হয়। তো সেই কালিটা প্রথমে দেখো তুলে নিয়ে তারপরেই সুন্দর করে মেজে নেব। একবার কিন্তু সকালবেলা যে বাসনগুলো চা খাওয়ার বাসন একটা দুটো পরে, সেগুলোও কিন্তু মেজে নিই, যত আর কি কাজ এগিয়ে রাখা যায়। না হলে যদি ধরো অনেক একসাথে বাসন পড়ে না, একটু কষ্ট হয়ে যায়। সেই জন্য আগেই ধুয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে ওই যে ভাতটা খেলাম ওটা, আর তার সঙ্গে এই কড়াটাই ধুয়ে নিলে ব্যাস, আমার এখন কাজ আপাতত আর কি শেষ। তো এখনই মাত্র স্নান টান করে আর কি ওপরে আসলাম। এখন কিন্তু আর কি বেলা বেজে 1টা প্রায় হয়ে গেছে। তো এখন প্রথমে দেখো আমি মাথাটা আঁচড়ে নিয়ে সুন্দর করে জামা কাপড়গুলো একবার ছাদে যাব প্রথমে মিলে দিয়ে, তারপরেই নিচে কিন্তু বাপিও চলে এসেছে আর কি খেয়ে ভাত কিনবো। আর আমাদের কিন্তু খাওয়া হয়ে যায় 1টা থেকে 1:30টার মধ্যেই। কিন্তু প্রতিদিনই কিন্তু আমাদের খাওয়াটাও হয়ে যায়, দুপুরের খাওয়াটা। কারণ আমাদের প্রতিদিনই কিন্তু টাইম ধরে আর কি বিয়ের পর থেকেই আর কি বাপি 1টার সময় আসে। তো তখনই কিন্তু আমরা একসঙ্গে খেয়ে নিই। শুধুমাত্র আমার বর যেহেতু কাজে যায় বা ডিউটিতে যায়, ওর সঙ্গে সবসময় কিন্তু খেয়ে উঠতে পারি না। দুপুরবেলা এই যে দেখো জামা কাপড়গুলো ছাদে দিয়ে গেলাম আর কি, এই মাত্রই স্নান টান করে আসার পর। তো এখন আর কি ছাদে রাখবো। তো ভাত খাওয়ার আগে ভাতটা খেয়ে ঘুমানোর আগে কিন্তু জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাবো, কারণ হচ্ছে কখন হয়তো বৃষ্টি আসবে তার জন্য। তো যাই হোক, এখন কিন্তু আকাশটা একটু পরিষ্কার আছে, সেই জন্যই কিন্তু আমি ছাদে দিয়ে গেলাম। তো যাই হোক, চলো তাহলে গিয়ে প্রথমে ভাতটা খেয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 6:30। আর এখন কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আজকে কিন্তু আমার ছেলেকে পড়তে বসায়নি, কারণ হচ্ছে ওর পিসির কাছে আজকে পড়ছে, সেই জন্য আমি আর আজকে ওকে পড়তে বসাইনি। তো সকাল থেকে যে ভিডিওটা বানিয়ে নিয়েছিলাম, সেটাই কিন্তু এখন বসে বসে এডিট করছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই আজকে আমি শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগে। তো সবাই তোমরা ভালো থেকো ও সুস্থ থেকো।